কৃষ্ণ আইলা রাধার কুঞ্জে ফুলে পাইলা ভোমরা। এই গানটা আমরা কম বেশি সকলেই জানি। তো কথা হচ্ছে আজকের ক্লাসের সাথে এই গানের আসলে কি সম্পর্ক? সম্পর্ক হচ্ছে বাংলা সাহিত্যের উপন্যাসের জনক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সবগুলো উপন্যাস আমরা আসলে এই গানের সাহায্যে মনে রাখতে পারবো। কিভাবে মনে রাখতে পারবো? চলুন আমরা ক্লাসে চলে যাই। এই যে উপরে হলুদ কালিতে যে দুটা লাইন লেখা আছে, আসলে এই দুটা লাইন যদি আমরা মনে রাখতে পারি তাহলেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সবগুলো উপন্যাস কিন্তু আমরা মনে রাখতে পারবো। এই দুটা লাইন হচ্ছে রাজমোহন ওয়াইফ যুগল, মানে বোঝা যাচ্ছে রাজমোহনের দুজন স্ত্রী, যুগল মানে তো দুজন। তারা কে কে? দেবী চৌধুরানী ও দুর্গেশ নন্দিনী। তারা কি করেন? তারা আনন্দ মঠে গান করেন। সে গানটা কি? সে গানটাই হচ্ছে আমাদের আজকে ক্লাসের শুরুতে যে গানটা বলেছিলাম সেটা, অর্থাৎ কৃষ্ণ আইলো রাধার কুঞ্জে। কিন্তু এই পর্যন্ত গানটা একই রকম থাকলেও এর পরের লাইনগুলো আমরা একটু চেঞ্জ করে দিয়েছি। সেটা হচ্ছে মৃণাল রাজা ইন্দিরা, সীতার বেশিতে শেখর রজনীকা। মানে কৃষ্ণ আইলা রাধার কুঞ্জে ফুলে পাইলা ভোমরা, ময়ূর বেশিতে স্বজন রাধিকা না বলে আমরা কি বলছি? কৃষ্ণ আইলো রাধার কুঞ্জে মৃণাল রাজা ইন্দিরা, সীতার বেশিতে শেখর রজনীকা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সবগুলো উপন্যাসের নাম কিন্তু এই দুটো লাইনের মধ্যেই চলে এসেছে। কিভাবে এসেছে আমরা একটু দেখি। এই যে রাজমোহন ওয়াইফ, রাজমোহন ওয়াইফ হচ্ছে এই যে রাজমোহন ওয়াইফ। তারপরে কি? যুগল, যুগল হচ্ছে যুগলাঙ্গারীয়। তারপরে হচ্ছে কি? দেবী চৌধুরানী, এই যে দেবী চৌধুরানী। তারপরটা হচ্ছে দুর্গেশ নন্দিনী, এই যে দুর্গেশ নন্দিনী। তারপরটা কি? আনন্দ মঠে গান করেন। তাহলে আনন্দ মঠ কি গান করেন? কৃষ্ণ আইলো, এই যে কৃষ্ণ আইলো হচ্ছে কৃষ্ণকান্তের উইল। তারপর এটা হচ্ছে রাধার, তাহলে হচ্ছে রাধা রানী। কুঞ্জে, কুঞ্জে হচ্ছে কপাল কুণ্ডলা। তারপরে মৃণাল হচ্ছে মৃণালিনী। রাজা হচ্ছে রাজসিংহ। ইন্দিরা তো সরাসরি ইন্দিরাই থাকবে। সীতার, সীতার হচ্ছে সীতারাম। তারপরে বিষেতে, বিষেতে হচ্ছে বিষবৃক্ষ। এরপরে শেখর মানে হচ্ছে চন্দ্রশেখর, আর রজনীকা হচ্ছে রজনী। তার মানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসগুলো কি কি? যুগলাঙ্গারীয়, রাজমোহন ওয়াইফ, দেবী চৌধুরানী, দুর্গেশ নন্দিনী, আনন্দমঠ, কৃষ্ণকান্তের উইল, রাধা রানী, কপাল কুণ্ডলা, মৃণালিনী, রাজসিংহ, ইন্দিরা, সীতারাম, বিষবৃক্ষ, চন্দ্রশেখর আর হচ্ছে রজনী। তার মানে মাত্র দুটা লাইনের সাহায্যে আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা সবগুলো উপন্যাস মনে রাখতে পারবো। এখানে মনে রাখতে হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে কিন্তু বলা হয় বাংলা সাহিত্যের উপন্যাসের জনক। কেন বলা হয়? কারণ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এই যে দুর্গেশ নন্দিনী, এই উপন্যাসটা বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস। তার মানে কি? বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাসটা হচ্ছে দুর্গেশ নন্দিনী, যেটা প্রকাশিত হয়েছিল 1865 সালে। যদিও বা এই দুর্গেশ নন্দিনী বাংলা সাহিত্য মানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম লেখা উপন্যাস না। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম লেখা উপন্যাসটার নাম হচ্ছে কপাল কুণ্ডলা, কিন্তু প্রকাশিত হওয়ার সময় দুর্গেশ নন্দিনী আগে প্রকাশিত হয়, আর এটাই হয়ে যায় বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস। আর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হয়ে গেলেন বাংলা সাহিত্যে উপন্যাসের জনক। পেশা জীবনে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উনি ছিলেন একজন ম্যাজিস্ট্রেট, অর্থাৎ বর্তমান সময়ে আমরা যাদেরকে বলি বিসিএস প্রশাসন ক্যাডার, উনি পেশা জীবনে, পেশাগত জীবনে সেটাই ছিলেন। আর মনে রাখতে হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে কিন্তু বাংলা সাহিত্যের সাহিত্য সম্রাট বলা হয়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ব্যক্তিগত জীবনে দুবার বিয়ে করেছিলেন এবং এগুলো নিয়ে, অর্থাৎ তার ব্যক্তিগত জীবন নিয়ে অনেক মজার মজার গল্প আছে। এর পরের কোনো এপিসোডে আমরা সেই ধরনের কোনো গল্প আপনাদের সাথে শেয়ার করব। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।